যার ব্যাপারে আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বান্দারা, আমার আল্লাহ জানাইছে আমি দুনিয়ার জমিনে একজন নেতা পাঠাইলাম, একজন আইডল পাঠাইলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলে, এ বান্দা, তোমাদেরকে আমি পাঠাইলাম, তোমাদের পাঠানোর পর তোমাদের জন্য একটা নেতা পাঠাইলাম, তোমাদের জন্য একটা আদর্শ পাঠাইলাম, তোমাদের জন্য একটা মডেল পাঠাইলাম। কোন ব্যক্তি যদি এই মডেলকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে ফলো করতে পারে, আমার আল্লাহ সূরাতুল ফাজরের 30 নম্বর পারার মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ জানাইছে, এ বান্দারা, যা এই মডেলকে মানতে পারবা, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে ফলো করবা যারা, আমার আল্লাহ জানাইছে ওই ব্যক্তিগুলো জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বান্দা, কোন কার কথা বলেছে, কাকে মানার কথা বলেছে? এখন যদি আমি বলি মডেল কারা, আমাদের বুড়া বাবা যে যারা আছে তবে মান্না মডেল কারা? মান্না অনেকে আছে না ভাই? দেখবেন চাষতলে বইয়া যেই মুরব্বীটা কোরআন শরীফ পড়তে পারে না, মাহফিলের মধ্যে বসতে পারে না, মাহফিলের কোরআনের আলোচনা বুঝে আসে না, ওই মুরব্বীটাই, ওই এলাকার মানুষটাই চাষতলে বসে একটা 5 টাকার চা খাইতে খাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা মান্নার সিনেমা দেখে বলে আসে না নাই? আপনাদের এলাকা মনে হয় না? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, শুনি আছে না নাই? দেখবেন এই বেটা মুরব্বী মানুষ কোরআন পড়তে পারে না, মসজিদে গেলে পায়ে ব্যথা করে, হাঁটু ব্যথা করে, মাথায় ব্যথা করে, এই মুরব্বী 1 কাপ চা খাইবো আর ওই নায়ক মান্নার দিকে তাকাবে, যখন ভিলেন মারে এই মুরব্বী বাড়া ঝুরঝুর করে চোখের পানি ফেলে, এমন সমাজ লোক আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়া, যদি যুবক ভাইদের কবি বলি আইডল কেডা, নেতা কেডা, যুবক ভাইদের কাছ থেকে প্রশ্ন আসছে, নেইমার, ঠিক না? নেইমার, তারপরে কি আছে, মেসি, সাকিব আল হাসান, সাকিব খান কোন বেটা? যে বেটা বিয়ে না করে জায়গায় জায়গায় জন্ম দিয়ে বেড়াচ্ছে, ছেলে জন্ম দিয়ে বেড়াচ্ছে, মেয়ে জন্ম দিয়ে বেড়াচ্ছে। এরা যদি আইডল হয়, হাসরের ময়দানে কোনো উপকার আছে? আরে বান্দা, শুনে নাও, আইডল কেডা? আমার আল্লাহ সূরা ফাতহার মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, এই আইডলটা কেমন অনুকরণ করবা জানো? আল্লাহ বলে, বান্দা, শুধু তোরা অনুকরণ করো না, যে নেতার প্রতি, আইডলের প্রতি আমি খুশি। আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, মুখস্থ, আপনাদের মুখস্থ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমার ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা একমাত্র ইবাদত করি, একমাত্র দরুদের আমল করতে থাকি নবী মুহাম্মদের উপর। বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, আমাদের আইডলের নাম কি? নবী মুহাম্মদুর। আইডলের নাম কি? জোরে কন্যা গেলা, আইডলের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কোন নেতারা মারো, যে নেতার পিছে দাঁড়ায় স্লোগান দাও, বেটা ওই নেতা খুন ধরা দিবে না। হাসরের ময়দানে সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সব শহরের কেরাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র তোমার আমার নবী মাকামে মাহমুদের নিকটে দাঁড়িয়ে সিজদার মধ্যে পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি মিনাস সালিহিন। আল্লাহ, আজকে আমি চাই আমার প্রত্যেকটা উম্মতকে maaf করে দিয়ে আমি নবীর সাথে জান্নাতের ময়দানে ঢুকায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনি প্রমাণ, উম্মত দিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা, জোরে কোন ভালো লাগে? নাচনা করবো না, মাঝে মাঝে সঙ্গীত হবে। জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন নবী, সবাই বলেন রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনি প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম হাবিবে রাসূল। মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ
ভালোবেসে নামবে হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে আল্লাহ শাহিনা। উম্মত দুনিয়াকে বুঝিবি আমার দয়াল নবীর শান। সবাই রহমাতাল লিল, হ্যাঁ রহমাতাল লিল আলামিন নবী তোরানি প্রমাণ। উম্মত দুনিয়াকে বুঝিবি আমার দয়াল নবীর শান। মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর। বন্ধু তিনার জামানায় এই বিদুইন যখন বলেছেন ভাই পরিচয়টা চাই, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয় এই দুনিয়ার বাদশা নয়, ওই যে লোকটা কথা বলতেছে ইনি হলো দুনিয়ার বাদশা, ইনি হলো আখিরাতের বাদশা নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বিদুইন ডাক দিয়া বললেন ভাই রে তুমি কোন মুহাম্মাদের কথা বলো, কোন মুহাম্মাদের কথা বলো? যেই মুহাম্মাদের ব্যাপারে আমি তাওরাতে দেখেছি, জাবুরে দেখেছি, ইনজিলেও দেখেছি। এই মুহাম্মদ কি সেই মুহাম্মদ নাকি? ভাই গভীর মনোযোগ দেখেন, দিলের কানটা দিয়ে শুনতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানিটা বের করে দিতে পারেন কিনা ভাইরে ভালো করে শুনুন। সময় সংক্ষেপ আরো সংক্ষেপ করে দিলাম। এই কথা বলার পর বিদুইন যখন বলেছে ভাই কি ওই তাওরাতের মুহাম্মদ নাকি, এই কথা বলার সাথে সাথে এই সাহাবী ডাক দিয়ে ভাই হ্যাঁ এটাই সেই মুহাম্মদ। কিন্তু বিদুইন বিশ্বাস করে না। বিদুইন ডাক দিয়া কয় ভাই রে এটা সেই মুহাম্মদ হতে পারে না। এই কথা বলতে বলতে বিদুইন যে পাখিটা মারছিল মনে আসেনি ভাই? উঠেন কে খারাপ লাগে? কি বাবা এটা কি কোরআন মাহফিল না ভাই? এটা আমি বাপ দাদার কথা কইতেছি, আমার দাদার কথা কইতেছি।